প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ দূষণ রোধে জামালপুরে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার রোমারী বিল প্রান্তরে অবস্থিত মুক্তিসংগ্রাম জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ জন উদ্যোগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি ও পরিচালক উৎপল কান্তি ধর। আলোচক ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী নুরনাহার নিম্নি, পর্বতারোহী ডাক্তার শাহনাজ আক্তার, প্রজাপতি বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার হোসেন, উদ্ভিদ বিশেষজ্ঞ মোকারম হোসেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান। আলোচনা শেষে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, আবৃত্তি, নাটিকা, সাংস্কৃতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ রোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ধরনের উদ্যোগটা আমি শুরু করেছিলাম আজ থেকে ২৫ বছর আগে। বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের বাচ্চা থাকার অধিকার তোমরা রাখো নাই, কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারতেছো না, তোমরা নিজেরাও আস্তে আস্তে কইরা শেষ হয়ে যাইতাছো। টের পাও নাই চারদিকে তাপদাহ, খরা, মহামারী, অসুখ বিসুখ। জামালপুর থেকে রুহুল আমিনের তথ্যচিত্রে ওসমান গনি, ঢাকা টুডে।